আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নিলেও নতুন ক্যারিয়ার শুরু করছেন তামিম ইকবাল। প্রথমবারের মতো বিদেশের মাটিতে ধারাভাষ্য দিচ্ছেন মাইক্রোফোন হাতে। শোনা যাচ্ছে ক্যারিয়ার শেষে পেশাগত জীবন শুরু করতে পারেন এই পথেই, কিন্তু তার আগে ভক্তদের মনে কৌতূহল, ভারতের মাটিতে ধারাভাষ্য দিয়ে ঠিক কত টাকা পাবেন টাইগার ওপেনার। ক্রিকেটার হিসেবে এক ম্যাচের জন্য মোটা অঙ্কের অর্থ পেতে দেখা যায় ক্রিকেটারদের, কিন্তু কমেন্ট্রি করে কত টাকা পান ধারাভাষ্যকাররা? এ বিষয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। ২২ গজের সৌন্দর্য বলা হয় ব্যাটার ও বোলারদের পারফরম্যান্স, কিন্তু একটা ক্রিকেট ম্যাচের আসল সাজসজ্জা হলো ধারাভাষ্য। কমেন্ট্রি বক্স থেকে ধারাভাষ্যকারদের এক একটা শব্দ চয়ন এক একটা ম্যাচের জীবন্ত রূপ হাজির করে ভক্তদের সামনে। সম্প্রতি সেই পথেই নিজের নতুন কেরিয়ার শুরু করেছেন টাইগার ইতিহাসের সেরা ব্যাটার তামিম ইকবাল। ভারতের মাটিতে প্রথমবারের মতো তাকে দেখা গেছে এই দায়িত্বে। এদিকে কৌতূহলবশত ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, ধারাভাষ্যকার হিসেবে তামিম ইকবাল চলমান সিরিজ থেকে কত টাকা আয় করবেন। সাধারণত ক্রিকেটার হিসেবে একজন খেলোয়াড়কে প্রতি ম্যাচের জন্য মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে দেখা যায়। সেদিক থেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা তামিমও সবচেয়ে বেশি বেতন পেতেন, কিন্তু দীর্ঘদিন হয়ে গেল দেশের জার্সিতে খেলছেন না তিনি। আবার কবে ফিরবেন তা নিয়েও আছে অনিশ্চয়তার মেঘ। মাঝে অবশ্য বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন খান সাহেব, তবে এবার ধারাভাষ্যকার হিসেবে নিজেকে পুরো দমে হাজির করলেন। যদিও এর আগে খানিক সময়ের জন্য তাকে দেখা গিয়েছিল এই দায়িত্বে। তামিমের আয় জানতে হলে প্রথমে বের করতে হবে তিনি কোন ক্যাটাগরির ধারাভাষ্যকার। সাধারণত ধারাভাষ্যের জন্য কোনো স্থির বা নির্দিষ্ট কোনো বেতন দেয়া হয় না। নির্দিষ্ট একটি সিরিজ বা ম্যাচের উপর নির্ভর করে অর্থ পেয়ে থাকেন দায়িত্বরতরা। এছাড়া ধারাভাষ্যকাররা মূলত চুক্তি করেন ওই সিরিজ বা ম্যাচ সম্প্রচারকৃত প্রতিষ্ঠানের সাথে। তারাই পারিশ্রমিক নির্ধারণ করে থাকে। এই যেমন ভারতের বিপক্ষে এই সিরিজটি সম্প্রচার করছে ভিয়াকম-18 প্রাইভেট লিমিটেড কোম্পানি। সাধারণত আন্তর্জাতিক খ্যাতিনামা ধারাভাষ্যকাররা মাত্র একটি ম্যাচের জন্য পারিশ্রমিক হিসেবে পেয়ে থাকেন কয়েক লক্ষ টাকা। এই যেমন বিশ্বকাপে মাত্র এক ম্যাচের জন্য একজন এ ক্যাটাগরির ধারাভাষ্যকার পারিশ্রমিক পান প্রায় ২০ লক্ষ টাকা। তবে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে এর পরিমাণ কিছুটা কম। আবার তামিম যেহেতু টেস্ট ম্যাচে ধারাভাষ্য দিচ্ছেন, সেই বিচারে এখান থেকে তেমনই অর্থ পেতে পারেন। যদিও এই বিষয়ে সম্প্রচারকৃত প্রতিষ্ঠানগুলো কখনোই টাকার অঙ্ক প্রকাশ করেন না, তবে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া একবার বলেছিলেন, ভারতের মাটিতে ম্যাচগুলোর জন্য সাধারণত তারা প্রতিদিন ৫ থেকে ৬ লক্ষ টাকা আয় করতে পারেন। এমনকি তিনি প্রতি বছর ১০ কোটি টাকা পর্যন্ত আয় করতে পারেন। সেক্ষেত্রে তামিমও চেন্নাই টেস্ট থেকে প্রতিদিন এই পরিমাণ পারিশ্রমিকই পেতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ছাড়াও ধারাভাষ্যকার হিসেবে অতীতে সুনাম অর্জন করেছেন আতাহার আলী খান ও শামীম চৌধুরী সহ অনেকে। তবে দেশের বাইরের সিরিজগুলোতে বেশিরভাগ সময় আতাহার আলী খানকেই দেখা যায় সুযোগ পেতে। এবার তার সাথে যোগ দিলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।